আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আমি বানিয়েছি একটা স্টাইলিস্ট ব্যাক ডিজাইনের ব্লাউজ। তো এটা নিচে বো স্টাইলে ছিল। তো এটা আমাকে বানাতে দিয়েছিল, অর্ডারের ব্লাউজ ছিল। তো আমাকে ব্লাউজের ডিজাইনটা ক্লায়েন্ট নিজেই বলে দিয়েছিল, তো আমি সেই মতন করে এখানে ড্র করে নিয়েছিলাম। আর ফ্রন্টে প্রিন্সেস কাট করেছি, আর নর্মাল যেমন হয়, আর একটা মানে সুন্দর একটা নেক ডিজাইনে দিয়েছি। আর ব্যাকে যে ডিজাইনটা করেছি সেটা অ্যাকচুয়ালি বেল স্টাইলের ছিল। তো ডিজাইনটা বেল্ট না করে অন্যরকম করলেও ভালো লাগতো, বা মানে হয়ে যেত, বাট ওই ফিনিশিংটা আসতো না যে ফিনিশিংটা অ্যাকচুয়ালি বেল্ট করে আসবে। তো এখানে আমি সমস্ত প্যাটার্ন কেটে নিয়েছি। প্যাটার্ন কাট করার পরে লাইলিন কাট করে তারপর আমি মেন ফেব্রিকের উপর এখানে আমি দিয়ে দিয়েছি। আর ওই যে ফাঁকা জায়গাটা ওটা রেখেছি, ওটা আমি মানে স্লিভসের জন্য রেখেছি। আর যে এই পার্টটা আছে, এই পার্টটা দিয়ে আমি অ্যাকচুয়ালি মানে বোটা বানিয়েছি। তো এরপর আমি এগুলো পুরো কাট করে নেব। আমি অনেক দিন ধরেই ব্লাউজ আপলোড করব ভাবছিলাম ভিডিও, বাট সময়ের অভাবে একদমই হচ্ছিল না। তো তাই এটা করে ফিরলাম সময় বের করে। তো এখানে আমি এই যে সব পার্টগুলো কেটে নিয়েছি। তো সব পার্ট কেটে নেওয়ার পরে প্রথমে আমি এই যে ব্যাকের আপার পার্টটা আমি পুরো এখানে মানে রেডি করে নিয়েছি। আর আমি এই পোর্শনটা খুলে রেখেছিলাম, যেটা আমি অ্যাকচুয়ালি জয়েন করে দেবো, নাহলে নেকের ফিনিশিংটা ভালো আসতো না যদি আমাকে অন্যরকমভাবে নেকটা আনতে হতো। তো এখানে আমি ওই পার্ট দুটো জয়েন করে দিয়েছি। তো তারপরে এখানে আমি মার্ক করে নিয়েছিলাম রাফ বেল্টের উপরে। তো ওটা আমি সেই মার্কের উপরেই আমি স্টিচ করে দেবো। আর এখানে আমি ফ্রন্ট পার্টটাও মোটামুটি রেডি করে নিয়েছি, আর এখানে আমি প্যাড লাগিয়ে দেব। তো তারপরে ফ্রন্ট পার্টটা মোটামুটি রেডি হয়েই যাবে। তো তারপর এখানে আমি স্লিভসটাও রেডি করে নিয়েছি। লাইলিন প্রথমে কাট করে দেন মেন ফেব্রিকটা কেটে নিয়েছি আমি। আর আমি মানে স্টেপ বাই স্টেপ যে ভিডিও করব একদমই টাইম পাচ্ছিলাম না, মানে কাজের চাপ, উপর দিয়ে টাইমও অনেক কম। তো সেই জন্য সব পুরো ভালো করে ডিটেলসে আমি ভিডিও করতে পারছিলাম না। তো যাই হোক, এখানে আমি সব পার্ট এখানে আমার অ্যাটাচ করা হয়ে গেছে। তো এরপরে যে আমি পাড়ের টুকরোটা নিয়েছিলাম, সেই টুকরোটা আমি পুরো মানে ইয়ে করে স্টিচ করে নেব। তো যা চওড়া আছে সেটাই আমি রেখেছি অ্যাকচুয়ালি। তো এরকমভাবে আমি স্টিচ করে তারপরে উল্টো করে আমি পুরো বোটা রেডি করে নেব। তো এখানে আমার বোটা মোটামুটি মানে করার জন্য এখানে আমি পাট্টিটা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি বোটা বানিয়ে মানে সাইজ মতন করে বানিয়ে দেন আমি বইয়ের উপরে একটা রাফ স্টিচ দেবো। আর আমার মেন ফেব্রিকের যেখানে আমি বোটা লাগাবো সেখানে আমার একটা রাফ স্টিচ দেওয়া আছে, নাহলে না মানে গন্ডগোল আমার একটু হয়ে যায়। তো সেই জন্য আমি এখানে করে নিয়েছি। তো এটা আমি রাফ স্টিচ দিয়ে তারপরে মেন ফেব্রিকের সাথে এটা আমি সেলাই করে দেবো। তো এখানে আমি বোটা স্টিচ করে নিয়েছি। তো আমার এই যে মানে বেল্টের উপরে একটা রাফ স্টিচ আমি করে নিয়েছিলাম, সেটার উপরেই আমি বোটাকে মিডিল বরাবর এখানে আমি রেখে, আর যেহেতু বোটা একটু চওড়া ছিল তাই এটা হালকা গ্যাদার করে নিয়ে তারপর আমি মেন ফেব্রিকের যে মানে ওই যে ব্লাউজের ফেব্রিকের কালারের একটা বেল্ট করে নিয়েছি। তো এটাকে আমি এর উপরে ভালো করে সুন্দর করে র্যাপ করে তারপরে এটা আমি মানে হ্যান্ড স্টিচ করে নেব। তো এখানে আমার বোটা রেডি হয়ে গেছে। তো তারপরে এই যে ব্যাক পার্টটা ছিল, ব্যাক পার্টের এই যে উপরের মিডিলের পোর্শনটা, এখানে আমি একটা ছোট্ট কিউট মতন বুটিসগুলো হয়, ওই বুটিগুলো আমার কাছে ছিল। তো ওটা আমি প্রথমে ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি এর উপরে আটকে দেবো। আটকে দেওয়ার পরে আমি একে শুকাতে দেবো। তো ওটা শুকিয়ে যাওয়ার পরে দেন আমি এটাকে স্টিচ করে নেবো। নাহলে মানে এই মানে মানে গ্লু লাগানোর পরপরই স্টিচ করতে গিয়ে ওটা একটু ডিস্টার্ব হবে আর ওটা নড়ে যাবে। তো মানে বা আঠাটা এদিক ওদিক লেগে গেলে হবে, তখন ব্যাপারটা খারাপ হবে, দেখাবে দেখতে। তো সেই জন্য এখানে আমি গ্লুটা লাগিয়ে এটাকে আমি আবার সেট হতে এটাকে রেখে দেবো। তো এরকমভাবেই আমি পুরো ব্লাউজটা মানে কমপ্লিট করে নিয়েছি। তো এটা ছিল ব্লাউজের ফাইনাল লুক। এটা ফ্রন্ট পার্ট ছিল। আর
পাড়গুলো আর মানে হাত স্লিভসের যে পার্টটা ছিল ওখানে আমি কোনো কাজ করিনি, ওগুলো খুবই সিম্পল রেখেছি, কারণ ব্লাউজটার মেন টার্গেটই ছিল ওর ব্যাক ডিজাইনটা। তো ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে সবাই জানিও। আর এটা ছিল ব্লাউজের ব্যাক পার্ট, মানে ব্লাউজের মেন পার্ট অ্যাকচুয়ালি যেটা বলা যায় আর কি। তো কেউ যদি এরকম ব্লাউজ বা ডিফারেন্ট কোনো ডিজাইনের ব্লাউজ আমার কাছ থেকে বানিয়ে নিতে চাও অবশ্যই ফেসবুক বা ইনস্টাগ্রামে যোগাযোগ করো। আর এই যে আমি যেটা বলছিলাম যে এটা আমি ডাইরেক্ট ডিজাইনটা করলেই পারতাম, বাট ডাইরেক্ট এই ডিজাইনটা করলে কখনোই এই ফিনিশিংটা আসতো না, মানে পুরো প্লেন অন্যরকম ডিজাইন হয়ে যেত। তো শুধুমাত্র পাট্টিটা যাতে শো করে দেখে বোঝা যায় হ্যাঁ আলাদা একটা মানে এখানে বেল্ট আছে, তো সেই জন্য এই মানে আমাকে এক্সট্রা করে বেল্টটা কেটে তারপর আমি ডিজাইনটা করেছি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।